গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশে যে সংস্কার চলছে তাতে সন্তুষ্টি জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের সব জায়গায় এটি দেখতে চায় জাতিসংঘ। সকালে ঢাকায় জাতিসংঘ কার্যালয়ের নতুন প্রাঙ্গণে এক আয়োজনে একথা বলেন তিনি। তাঁর আশাবাদ, জটিল সময় অতিক্রমে এবং বিপুল সংখ্যক শরণার্থীর প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজিদা সুইটি। বাংলাদেশে দ্বিতীয় সফরের তৃতীয় দিনও ব্যস্ততায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে সংস্থাটির নতুন ভবন পরিদর্শনে যান তিনি শনিবার সকালে। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠকও করেন। আন্তোনিও গুতেরেস বলেন, কেবল কোনো সংস্থার স্বার্থে অর্থ ব্যয় নয়, জাতিসংঘ অর্থ ব্যয় চায় মানুষের কল্যাণে। We need to have more and more sharing of our services in order to make sure that we are not only effective but we are cost effective. টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। And that the taxpayers' money is used in the best possible way to support the people we care for and not to support the organization in itself. বাংলাদেশে একটি কঠিন সময় চললেও একটি স্বস্তিময় পরিবেশ পেয়েছেন বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চলমান সংস্কারে সন্তুষ্টি জানিয়ে বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের পথে এমন প্রচেষ্টাই বিশ্বজুড়ে চায় জাতিসংঘ। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. বাংলাদেশের নীতি এবং শান্তিরক্ষা মিশনে অবদানের প্রশংসা করেন 4 দিনের সফরে থাকা আন্তোনিও গুতেরেস। Bangladesh is an exemplary partner of the United Nations globally. You are always the first or the second country in the number of peacekeepers around the world. জটিল পরিস্থিতি সামাল দেয়া এবং শরণার্থীদের প্রত্যাবাসনে বাংলাদেশ যা করবে তাতে পূর্ণ সমর্থনে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances. বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের আয়োজনে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালোভাবে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলে প্রতিশ্রুতি দেন সেখানেও। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।